ডিম সেদ্ধ বা অমলেট না করে কিভাবে ঝটপট একটা ডিমের কারি বানাবেন সেরকমই একটা ইজি ডিমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা বাংলাদেশের রেসিপি আর এর নাম ডিম তেলানি বা ডিমের তেলানি। আর যেটা সিম্পলভাবে বানানো হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটার জন্য আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, যেটার অর্ধেক মিহি করে কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের পেস্টের সঙ্গে 3টে মতন কাঁচা লঙ্কা দেওয়া আছে। রেসিপিটার জন্য আমি এখানে 100 ml মতন রিফাইন অয়েল নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এই রান্নায় তেলটা একটু বেশিই লাগে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছু গোটা মশলা ফোড়ন দেবো। সবার প্রথমে দেবো 2টো এলাচ, সঙ্গে দেবো 2টো লবঙ্গ আর একটুখানি দারচিনি, আর দেবো একটা তেজপাতা ছিঁড়ে। কয়েক সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। আর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন সবার আগে এখানে পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু লালচে হয়ে যাচ্ছে। আর যখন এই পেঁয়াজের রঙটা এরকম একটু লালচে হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এরপর কন্টিনিউয়াসলি নেড়ে ছেড়ে পেঁয়াজ বাটাটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে ছেড়ে যেতে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে সমান ভাজাটা হবে না আর পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যখন পেঁয়াজের রঙটা একদম এরকম লালচে হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরই সঙ্গে এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ মতন জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এই সব মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। হলুদের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষে নিতে হবে। এরপর এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনটাও মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না মশলার সাথে আদা রসুনটা ভালো করে মিশে যাচ্ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটা টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটোর বদলে আপনারা এখানে 2 চামচ মতন টক দইও ব্যবহার করতে পারেন। টমেটোটাও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি যেরকম এখানে মশলাটা স্টেপ বাই স্টেপ দিয়েছি আর কষিয়ে নিয়েছি সেইভাবে কিন্তু করলে এই রান্নার টেস্টটা কিন্তু অপূর্ব হবে। আর সেই কষার মধ্যে যদি জল লাগে, জল প্রয়োজন হয় তাহলে একটু জল দিতে পারেন, তাহলে মশলা কষাটা ভালো হবে। আর মশলার সাইড থেকে যখনই এরকম একটু তেল ছেড়ে আসবে তখনই বুঝতে হবে মশলা কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে। এই সময় এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই রান্নায় জলের পরিমাণটা একটু কম লাগে কারণ এই রান্নার গ্রেভিটা একটু মাখামাখি হয়। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে। 5 মিনিট বাদে ঢাকা খুলে নেব আর এদিকে গ্রেভিটাও কিন্তু ফুটে গিয়েছে। এই সময় এখান থেকে গোটা মশলাগুলো মানে তেজপাতা, গোটা গরম মশলাটা তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো করে ডিমগুলো ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এরকম একটা বাটিতে আগে ঢেলে নেবেন ডিমটা, তারপরে কিন্তু এরকম আস্তে আস্তে করে গ্রেভির মধ্যে ছাড়তে হবে। রান্নাটার জন্য একটু ছড়ানো ধরনের পাত্র বা সসপ্যান নেবেন, তাহলে ডিমগুলো একটা গায়ে একটা লেগে যাবে না। এরপর এখানে 7 থেকে 8 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 8 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব আর এরকম একটা খুন্তির সাহায্যে ডিমের তলাগুলো একটু নেড়ে নেড়ে দেবো যাতে ডিমের তলাটা বসে না যায়। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আর এই কাজটা কিন্তু আরও 2 থেকে 3 বার এরকম করতে হবে, নাহলে ডিমের তলাটা বসে যেতে পারে। আর এরকম সসপ্যান সমেত এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন। 5 মিনিটের মতন আরও একটু কুক হতে দেবো যতক্ষণ না ডিমের গ্রেভিটা একটু ড্রাই হয়ে যাচ্ছে। ঢাকা কিন্তু আর একদমই দিতে লাগবে না।
আর যখনই ডিমের গ্রেভিটা এরকম ড্রাই মতন হয়ে যাবে তখন ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এতে দেখতেও যেরকম একটু কালারফুল হয় আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হয়। আজকে ডিম তেলানির রেসিপি রেডি। একদম কম উপকরণে ঝটপট কিছু বানাতে চাইলে বানিয়ে ফেলুন ডিম তেলানি, আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।